নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে খুব চটজলদি আর সহজ একটা ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা আমরা তৈরি করব বাড়িতে থাকা পাউরুটি দিয়ে, কারণ বাড়িতে পাউরুটি সবারই মোটামুটি থাকে। আর সকালবেলায় খুব সহজে যাতে একটা ব্রেকফাস্ট মেনু তৈরি করে ফেলা যায়, অথবা সন্ধেবেলায় যখন সবাই বাড়িতে ফিরে আসে বিভিন্ন রকম কাজকর্ম থেকে, তখন চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি যদি তৈরি করা যায়, সেটা নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। কিভাবে তৈরি করছি দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব টক দই। খুব ভালো হয় যদি টক দইটা ঘরে পাতা টক দই হয়, তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী হবে। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো, 1/4 টিস্পুন একটু হলুদ দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এর মধ্যে কিছু গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। সবকিছুকে এবারে ভালো করে মিক্স করে নেব। আমাদের একটা স্প্রেডের মতো তৈরি করে নিতে হবে। আমরা চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি এমন একটা জিনিস যে সবসময় কিন্তু মোটামুটি বাড়িতে থাকে। এর মধ্যে আমি কিছুটা করে দিয়ে দেব এই যে স্প্রেডটা তৈরি করে নিলাম। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও কিন্তু এটা তৈরি করতে পারেন, তবে ব্রাউন ব্রেডটা শরীরের জন্য ভালো, তাই জন্য ব্রাউন ব্রেড নিয়েছি। এরমভাবে আমরা এটাকে স্প্রেড করে দেব। তারপরে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার আগে আমি ওভেনটাকে অন করে দিই। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো বাটার। আমরা চাইলে এটা তেলেও করতে পারি। বাটারটাকে পুরো তাওয়া বরাবর একটু স্প্রেড করে নিতে হবে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে আমি এই ব্রেড দুটোকে দিয়ে দেব। ঠিক উল্টো সাইডটা এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে আমরা এই অন্য সাইডটাতে একই রকম ভাবে ব্যাটারটা স্প্রেড করে দেব। খুব সাবধানে এটা করে দিতে হবে। ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই করতে হবে। মোটামুটি একটা সাইড যখন 2 থেকে 3 মিনিট হয়ে যাবে, তখন আমরা এটাকে আবার উল্টে দেব। একটা সাইড হয়ে গেলে এটাকে সাবধানে উল্টে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর একটা সাইডও হয়ে গেছে। এবার আমি এটাকেও উল্টে দিচ্ছি। বাহ, এবারে কিন্তু এরকম চেপে চেপে এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। ব্যাস, এবারে আমরা এটাকে গরম গরম কেচাপের সঙ্গে সার্ভ করে দেব। এইভাবে আমরা খুব সহজে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বলি বা স্ন্যাক্স বলি, দুটোই কিন্তু আমরা এই দই টোস্ট তৈরি করে নিতে পারবো। দেখলেই যে কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার হচ্ছে আর কত চটজলদি তৈরি করে সার্ভও করতে পারছি। আজকে রেসিপিটা ভালো লাগলে কিন্তু রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।